অতি সম্প্রতি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে বিজ্ঞাপন জারি করে ভেটেরিনারি এবং এগ্রিকালচার এই দুটো বিষয়ে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়। দেখা গেছে দুটোর মধ্যে একটার ক্ষেত্রে পিআরটিসি সহ ককবরক এবং বাংলা ভাষা জানা আবশ্যক হলেও অন্যটার ক্ষেত্রে এমন কিছু বিষয় নেই। এই বিষয়টা নিয়ে আজ বিধায়ক সুদীপ রায় বর্মন টিপিএসসি চেয়ারম্যানের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। সাংবাদিকদের সাথে কথা বলার সময় শ্রী বর্মন দাবি করেন, এভাবে টিপিএসসি নির্ধারিত বিজ্ঞাপনগুলোর মধ্যে পিআরটিসি সহ বাংলা এবং ককবরক বাধ্যতামূলক না থাকার কারণে অন্যের ক্ষেত্রে রাজ্যের বেকাররা বা বলা চলে উচ্চশিক্ষিত বেকাররা বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই উনার আজকের এই পদক্ষেপ বলে দাবি করছেন বিধায়ক শ্রী রায় বর্মন। এরকম বহু ঘটনা দৃষ্টান্ত আছে। ফার্স্ট হয়েছে ওই পরীক্ষায়, কিন্তু তাকে নেওয়া হয়নি কারণ সে ওই রাজ্যের বাসিন্দা নন। আর আমরা এখানে দরজাগুলো খুলে দিচ্ছি, বহিরাজ্যের এরা এসে এখানে এই সমস্ত পোস্টগুলো আপনি খবর নিয়ে দেখুন। সেন্ট্রাল ইউনিভার্সিটি, এনআইটি থেকে শুরু করে পাওয়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বহিরাজ্যের লোকরা এসে এখানে পার্টিসিপেট করছে। টিপিসি দ্বারা যা পরীক্ষাগুলো হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে এর আগেও যে ইন্টারভিউগুলো হয়েছে তারা পার্টিসিপেট করে এখানে 2 বছর চাকরি করার পর ওই যেটা তাদের দরকার এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স সংগ্রহ করে এ রাজ্য থেকে চলে যাচ্ছে। ওয়ার্স সাফারার হচ্ছে আমাদের রাজ্যের বেকাররা এবং এই দপ্তর, কারণ এখান থেকে চলে যায়। আমি এই যে ব্যাপারটা আজকে টিপিএসসির সঙ্গে আমি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করলাম, ওনার দৃষ্টিতে আনলাম। এখন উনি বলছেন, দেখুন আমরা তো হুবহু যা ডিপার্টমেন্ট থেকে এগুলো আসে ক্যাবিনেট পাস হয়ে আমরা তো হুবহু আমরা এগুলো চেপে দিই। এখন ঠিক আছে, এটা আপনার সাথে অটোনোমাস বডি, কিন্তু এইরকম একটার মধ্যে ডিজারেবল পিআরটিসি, ডিজারেবল বাংলা ককবরক, আরেকটার মধ্যে একেবারে নেই। এটা কিরকম বেমানান লাগছে। তার মানে তো হচ্ছে আঙ্গুল তো আপনার দপ্তরের দিকে, আপনার এই কমিশনের দিকে, যে কাউকে বোধ বহিরাজ্যে ফেভার করার জন্য আপনারা এই জিনিসগুলো করছেন। ইন লিউ অফ হোয়াট বেস্ট নোন টু ইউর অফিস অর দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, ওয়াই হুম দে ওয়ান্ট টু ফেভার। এই কথাগুলো যখন বললাম তখন উনি বললেন যে ঠিক আছে, আমি পরীক্ষা, এটার পরীক্ষা জুন মাসে, আমাদের পরীক্ষা তো হয়নি, পরীক্ষা না হওয়ার আগে ইউ ক্যান অলওয়েজ ক্যান্সেল করো এবং ফ্রেশ নোটিফিকেশন এনে এই ম্যান্ডেটরি প্রভিশন অফ পিআরটিসি এবং বাংলা ককবরক জানাটা তোমরা তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমরা আনো। কথাটা বলেছি, উনি বললেন উনি টেক আপ করবেন। এখন আমরা এতটুকু আশা করব যে সরকার, আপনার মনে আছে কিনা জানি না, আমি বারংবার অ্যাসেম্বলিতে এই পিআরটিসি বাংলা ককবরক জানা ম্যান্ডেটরি প্রভিশন করার জন্য বারংবার আমি ডিমান্ড করে আসছি। আজ অব্দি নড়ে চড়ে বসেন। আমার প্রত্যাশা হবে নতুন মুখ্যমন্ত্রী এসছেন, আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর গোচর আমি নিয়ে যেতে চাই যে এই পরীক্ষাটা যেন অবিলম্বে ক্যান্সেল করে ফ্রেশ নোটিফিকেশন এই সংশোধনী এনে পিআরটিসি এবং বাংলা ককবরক জানাটা ম্যান্ডেটরি প্রভিশন করে যেন এটা ফ্রেশ ইন্টারভিউ কল করা হয়। আর এখন থেকে যতগুলো এই রাজ্যের মধ্যে, সেই সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক, এনআইটি হোক, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউগুলো হয়, ম্যান্ডেটরি প্রভিশন অফ পিআরটিসি বাংলা এবং অথবা ককবরক জানাটা ম্যান্ডেটরি প্রভিশন যেন হয়, এটা যেন উনি টেক আপ করেন। এই রাজ্যের বেকারদের হয়ে আমি এই দাবিটুকু জানাচ্ছি, কারণ বহিরাজ্যের আমাদের ছেলেরা বহিরাজ্যে গিয়ে সুযোগ পাচ্ছে না। আমরা কেন আমাদের দরজাটা খুলে রাখবো বহিরাজ্যের বেকাররা এখানে এসে চাকরি পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।